লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, নেক কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যদি কোনো বিপদ আসে এই বিপদে তুমি ধৈর্য ধারণ করো, এই বিপদে তুমি কি করো? ধৈর্য ধারণ করো। এই উপদেশগুলা দিলেন। এর পরের উপদেশগুলা খুব গুরুত্বপূর্ণ উপদেশ। কি বলে দেখেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি অবজ্ঞা ভরে, তুমি অহংকার বশত কাউকে অবজ্ঞা করবা না। আমার সাথে একজন বসা, একজন বসা, ধর্মী আপনাকে অহংকার বশত অবজ্ঞা না করা, ধর্মী আপনাকে আপনি চিনি এরকম অহংকার বশত অবজ্ঞা না করা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার বশত কাউকে তুমি অবজ্ঞা করবা না। বর্তমানে আমাদের অবস্থা তো এমন, আমাদের কথা শুনলে ইসলাম গ্রহণ করা দূরের কথা, উল্টা মানুষ চিন্তিত হয়ে যায় যে এর কথা এরকম কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এত সুন্দর ছিল, তিনি যখন কথা বলতেন, একদিন এক বেঈমানের সামনে শুধু কথা বলা শুরু করছে, এখনো কথার ভূমিকা নিছে, মাত্র কথা বলে নাই, ভূমিকা শুইনা মুসলমান হয়ে গেছে। হাদিসটা বলবনি, সবাই শোনেন মন দিয়ে। মুসলিম শরীফের 868 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি, তার নাম জিমাদ, দদ মিম আলিফ দাল, তার নাম জিমাদ। এই জিমাদ কি করতো? কানা ইয়াস্তারকি মিন হাদিহির রিহ, বান বাতাস লাগলে ঝাড়ফুঁক দিত। বান বাতাস বুঝেননি? ওই আমরা বলি না অনেক সময়, তোর গায়ে বাতাস লাগছে, হুজুরের কাছে যা, এটারে কয় বান বাতাস। তো জিমাদ নামে এক ব্যক্তি কারো গায়ে বান বাতাস লাগলে ফু দিত। তিনি মক্কায় আসছে। মক্কায় আসার পর তো মক্কার জনগণ তার আশেপাশে গেছে। যাওয়ার পর কয়, জিমাদ আপনি তো বান বাতাস লাগলে ফু দেন, আপনারে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তির ব্যাপারে বলবো, ওই ব্যক্তির সমস্যাটা বেশি মারাত্মক, তো তারে যদি আপনি দেখেন তারে একটু ফু দিবেন। ওয়াসামিআ মিন সুফাহাই আহলি মক্কা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। মক্কা নির্বুদ্রা বলল, জিমাদ আমাদের মক্কায় একটা ব্যক্তি আছে, তার নাম মুহাম্মদ, লোকটা পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি যদি লোকটাকে পাও তারে একটু ফু দিয়ে দিও, ওনারে পাইলে একটা ফু দিও, কারণ ওনার সমস্যা, তো ফু দিও যাতে ভালো হয়ে যায়। জিমাদ কি কয়, লাউ রাআইতু হাদার রাজুল লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমার বিশ্বাস এই লোকটার সাথে যদি আমার সাক্ষাৎ হয়, তারে একটা ফু দিমু আর আল্লাহ আমার হাতেই তাকে ভালো করবে। জিমাদ বলতেছে, লোকটার সাথে সাক্ষাৎ হলে তারে একটা ফু দিমু, আর ফু দেওয়ার পর আল্লাহ ভালো করবে, বিশ্বাস আছে আবার আল্লাহ ভালো করে, এরকম। ফালাকিয়া, নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে, একদিন সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে কি কয়, ইন্নী আরকি মিন হাদিহির রিহ, তুমি টেনশন করো না, আমি এই জাতীয় বান বাতাসের ফু দেই, তোমার সমস্যাটা আমি জানছি আগে। আমার নবীরে কয়, চিন্তা করতে, আমি যদি তোমাকে ফু দেই, আমার আশা আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন, আমার হাতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরোগ্য দান করে। তো নবীজি এই কথা শুই না, জিমাদের বক্তব্য শেষ হওয়ার পর নবী কিছু বলতে চাইলেন, নবীজি বলা শুরু করলেন, শুধু ভূমিকায় 3-4টা বাক্য বলছে, এখনো কথা শুরু করে নাই। ভূমিকাটা কি? মন দিয়ে শোনেন। ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, সুবহানাল্লাহ, এটা বলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, বক্তারা শুরু করে কেমনে? হ্যাঁ, বক্তা সাহেবরা যেটা দিয়ে শুরু করে, খতিব ওয়াজরা, এটা আমার নবীর মুখ থেকে বানানো সুন্দর খুতবা। নবীজি বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। এই জায়গায় এতটুকু আছে। এরপরে ডাইরেক্ট মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল। জোরে বলেন শেষ রসুল বলেন। এখন থেকে সবাই এমনি বলবেন শেষ রসুল। কি বলবেন? এটা স্লোগান আরো বাড়াইতে হবে। এটা কি রসুল? এটা দিয়ে ধোকা দেয় একদল আমাদের। তাদের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জিজ্ঞাসা করবেন ভাই এই কালিমা যে লিখে রাখছেন অর্থ কি? তো বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। আরে ঘটনা কি? তারা তো নবীরে নবীও মানে। আচ্ছা আমাদের দেশের উলামায়ে কেরাম কাফের বলে কেন তাদেরকে? নবীরে নবীও মানে, আবার বলতেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপর জিজ্ঞাসা করবেন নবীরে নবী মানেন? বলবে হ্যাঁ। বলবেন শেষ নবী মানেননি? বলবে ব্যাখ্যাস। আমাদের নবীকে নবী মানে, শেষ নবী মানে না। তাই সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করার কারণে তারা কাফের। শেষ নবী মানে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। এই খাতামান নাবিয়্যিন আয়াতের ব্যাখ্যা ইমাম গাজালি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। এই আয়াতে ব্যাখ্যার কোনো সুযোগ নাই। এই আয়াতে কি নাই? ব্যাখ্যার কোনো। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জিমাদের কথাটা ভুলে যায় না, ওই যে ঝাড়ফুঁক করতে আসছে এ রাইখেন, ওখানে আসতেছি আবার আমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি যাওবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে, ঘরটা সুন্দর মতো সাজিয়েছে, ঘরের কোনায় একটা জায়গা আছে, এই জায়গায় ইট লাগায় নাই, ঘর সাজানো শেষ, একটা ইটের জায়গা ফাঁকা আছে। ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিয়াত হাদিহিল লাবিনা। সবাই ঘরটাকে দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে সবাই আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর। কিন্তু এর চেয়ে বেশি আশ্চর্য হয়, ওলামা হযরতরা বলা দরকার নাই, আপনারাই বলেন কেন বেশি আশ্চর্য হয়? হ্যাঁ, ইটটা কেন লাগায় নেই? যে এত সুন্দর একটা ঘর, ইটটা কেন লাগানো হলো না? তো সবাই বলা বলি করতে লাগে, হাল্লা উদিআত হাদিহিল লাবিনা। আচ্ছা এই ইটটা কেন লাগানো হলো না? নবীজি বলেন, আনা তিলকাল লাবিনা। শোনো তোমরা, আমি হলাম সেই ইট। আমার মাধ্যমে এই ইটের জায়গা আল্লাহ পূর্ণ করে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজাইছেন, একটা জায়গা বাকি ছিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই ঘরের জায়গাটা পূরণ করে আল্লাহ আমার মাধ্যমে নবুয়তের দরজাটা বন্ধ করে দিছে। এখন বলেন ইটের জায়গা কি ফাঁকা আছে? তো এতজন নবী দাবি করছে, একবারে কই রাখবেন? 19 জন দাবি করছে এই পর্যন্ত। এর মধ্যে মহামান্য 2 জন মহিলা আছে। মহিলা মহামান্য 2 জন কি আছে? আশ্চর্যের বিপদ, মানে মহিলা কয় আমি নবী, এটা কোনো কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিরমিজি শরীফের 2272 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা শোনো তোমরা, ইন্নান নুবুওয়াতা ওয়ার রিসালাতা ক্বাদিন ক্বাতাআত। শোনো, নবুয়ত আর রিসালতের ধারাবাহিকতা শেষ। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। আমার পরে আর কোনো রসুল নাই, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে বলেন আমাদের নবী, উনি কি নবী না শেষ নবী? এখন থেকে বাচ্চাদেরকে এইভাবে অর্থ শিখাবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, শেষ নবী। কারণ আমগো নবীরে নবী মানে, অসংখ্য অগণিত ভণ্ড নবুয়ত দাবিদাররাও আমগো নবীরে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। কোথায় আছি বলেন? ওই যে জিমাত জারফুক করতে আসছে। তো বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ নবী, শেষ রসুল, এই সাক্ষ্য দিচ্ছে। আম্মা বা'দু, নবীজি বললেন আম্মা বা'দু, মানে আমি এখন আমার বক্তব্য শুরু করব। তাহলে নবী এখনো বক্তব্য শুরু করে নাই, শুধু খুতবা দিয়েছে। নবীজির আরবি ভাষাগত এত সুন্দরভাবে ভাষাগত জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন। নবীজির আরবি ভাষার শৈলী, নিপুণ সৌন্দর্যতা, আরবি ভাষার ব্যাকরণগত অবস্থা দেখে জিমাত বলতেছে, একটু থামো, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি যা বললা এতক্ষণ এগুলো আবার একটু বলো তো। কথা শুনে না, খালি এগুলাই বলো। ফাআদাহুন্না আলাইহি সালাসা মাররাত, নবী আবার 3 বার শোনাইছে। কয়বার? 3 বার।
জিমাত কি বলে দেখেন, লাকাদ বালাগনা নাউসাল বাহরি, নাউস মানে গভীর, বাহরুন মানে সমুদ্র। নবী বলতেছে তোমার এই কথাগুলা সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গেছে, এত অর্থবহ কথা আমি তো আমার জীবনে সামিআতু কাউলাল কাহানা ওয়া সামিআতু কাউলাস সাহারা ওয়া সামিআতু কাউলাশ শুআরা ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা। জিমাত বলতেছে আমি জাদুঘরের কথা শুনছি, আমি গণকের কথা শুনছি, আমি কবিদের কথা শুনছি, আল্লাহর কসম তোমার মতো এত সুন্দর কথা আমার জীবনে আমি কখনো শুনি নাই। হাত ইয়াদাকা উবাইকা আলাল ইসলাম, হাতটা বাড়ায় দাও, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে মুসলমান হয়ে যেতে চায়। নবীজির কথা শুনেই মানুষ মুসলমান হয়ে যায়। তো আমাদের কথাগুলা যেন এমন না হয় যে আমরা কাউকে অবজ্ঞা করছি, বিষয়টা যেন এমন না হয়। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, মনে আসেনি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষকে অহংকার বশত অবজ্ঞা করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি রাস্তায় দম্ভ ভরে চলবা না, অহংকার প্রদর্শন করে চলবা না। তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون يوم القيامة أمثال الزر في صور الرجال يغشاهم الذل من كل مكان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো উপস্থিত করা হবে। অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো উপস্থিত করা হবে, মানে এদেরকে দেখতে পিঁপড়ার মতো মনে হবে কিন্তু মানুষ। অর্থাৎ দুনিয়াতে অহংকার করছে, তো তুমি তো অনেক বড় ছিল দুনিয়াতে, তো দেখি এখন দি তুমি এরকম পিঁপড়ার মতো অহংকার দেখাও কিয়ামতের মাঠ। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের মধ্যে দম্ভ ভরে চলবা না, অহংকার প্রদর্শন করবা না। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ প্রত্যেক দাম্ভিক, প্রত্যেক অহংকার ফখরকারীকে পছন্দ করেন না। এরপরে লোকমান হাকিম তার সন্তানকে যে কথা বলছে এটা আল্লাহ বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি হাঁটায় মধ্যপন্থা অবলম্বন করো, যখন হাঁটবা মধ্যম গতিতে হাঁটবা। আমরা মসজিদে অনেক সময় জামাত ধরার জন্য এমন জোরে দৌড়াই, কাদা নিয়ে মসজিদে গিয়ে উপস্থিত হই, নিচে লাগে ওই জুতার কাদাগুলা 14 জনের জুতার মধ্যে লাগাই। কি ঠিক? মানে আসলেই তো ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল ওয়াকার ওয়াস সাকিনাহ, মসজিদে আসবা ধীরস্থিরতার সাথে, যতটুকু পাও ততটুকু নামাজ পড়বা, যতটুকু না পাইবা পরে দাঁড়ায়া আবার আদায় করে নিবা। আমরা কি করি? আমরা বৃষ্টির পানির মধ্যে পাড়ায়া টাড়ায়া আরেকজনের জুতা গিয়া ময়লা করে মসজিদে যাই। মসজিদে যে আল্লাহর ইবাদত করলেন, কিছু ভুল হইলে আল্লাহ চাইলে মাফ করে দিবেন, তো বান্দার যে কষ্ট দিছেন আপনি, এটা কিন্তু উনি না মাফ করা পর্যন্ত আল্লাহ মাফ করবেন। এই কাজগুলো আমরা না করা, হাঁটায় মধ্যপন্থা অবলম্বন করা, ওয়াগদুদ মিন সাউতিক, নিম্ন আওয়াজে কথা বলা, নিচু আওয়াজে কথা বলা, সুন্দর করে কথা বলা। মাঝে মাঝে আমাদের কথা দেখলে মনে হয় ঝগড়া করতেছি কারোর সাথে, বিষয়গুলো যেন এমন না হয়। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, আল্লাহ বলেন সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, সবচেয়ে অপছন্দনীয় আওয়াজ, সবচেয়ে খারাপ আওয়াজ হলো গাধার আওয়াজ। বলেন কার আওয়াজ? বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এখন আসেন এই বাচ্চাদেরকে যে এইভাবে আমরা উপদেশ দিব সন্তানকে, তো সন্তানটা ছোটবেলা থেকে যখন বড় করবেন, 7 বছর বয়স পর্যন্ত আস্তে আস্তে ধরো বড় করে তুললেন, 7 বছরে নামাজের কথা বলবেন, তো নামাজের কথা বলার আগে ওরে জন্ম থেকেই সুন্দরভাবে শিক্ষা দিয়ে উঠাবেন। যখন সন্তানটা জন্মগ্রহণ করবে, প্রথম কাজ হলো একটা সুন্দর ছবি তুলবেন, তোলার পর ফেসবুকে দিবেন, দেওয়ার পরে লিখবেন আজকে প্রথম বাবা হওয়ার স্বাদ উপভোগ করছি, আরেকজন লিখবেন আজকে প্রথম কাকা হলাম, সবার কাছে দোয়া চাই। এটা আপনি প্রথম হক আদায় করবেন, ফেসবুকে দিবেন। এটা তো এটাই তো করতেছে, নাউজুবিল্লাহ করলেও এটা করতেছে, না করলেও এটা। এই বেচারা এখনো দুনিয়াতে আসে না, পুরা পৃথিবী যাই না লেছে হেজাইস। এই কাজগুলা করেন না। হ্যাঁ, এমনি দোয়া চান, এর ছবি দেওয়া কি দরকার ফেসবুকে? বাচ্চাটার ছবিটা দেওয়া কি দরকার? ওর ছবি দেওয়া দরকার। এমনকি বাচ্চার মায়ের কোলে আছে, হয়তো মা অন্যদিকে ফিরে রয়েছে, ওই বাচ্চা এই পাশে, বাস দিয়ে দিছে ছবিটা। এটা করবেন না।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন আমরাও তা করব, বলেন ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা, আন উবাইদিল্লাহ ইবনে রাফি'in আন আবিহি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। আবু রাফে বলেন, আমি নবীরে দেখলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হযরত ফাতেমা তার সন্তান হাসানকে জন্ম দিয়েছেন, আমি নবীকে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের কানের মধ্যে মুয়াজ্জিন সাহেব নামাজের যেই আজানটা দেয়, নবীরে দেখলাম অবিকল ওই আজান হাসানের কানের মধ্যে দিছে। তাহলে আমাদের কাজ হলো কানে আজান দেওয়া, এটা এক নাম্বার। 2 নাম্বার তাহনিক করা, বলেন কি করা? কোন আল্লাহওয়ালার ওই খেজুর আপনার চাবায় এটা মুখের ভিতরে এই উপরে তালুর মধ্যে লাগায় দিবে, যদি পারেন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, যাওয়ার পর উনি থুতুও লাগাই দিবে আর একটু খেজুর চাবায় ওটার আপনার ভিতরে মুখের উপরে তালুতে লাগায় দিবে। সহিহ বুখারীর বর্ণনা 5467 নম্বর হাদিস, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد لي غلام فاتيت به النبي صلى الله عليه وسلم। আবু মুসা বলেন, আমার একটা সন্তান হলো, আমি আমার সন্তানটা আল্লাহর নবীর কাছে নিয়ে আসলাম। কি করলাম? সন্তান নবীর কাছে নিয়ে। আপনারা কি চান জানেন? না ইমাম সাহেবরে ঘরে আনবেন, এটা চান। বেচারা না আইতে চাইলেও গিয়া কয় না আসেন, কারণ আপনি এনে চাকরি করেন, আমি দিছি, আপনি আসতে হবে। নবীর কাছে নিয়ে যায় আর আপনি হুজুরে নিয়ে আসতেছেন, তো হইল কোথায়? নবী কি আসছে না নবীর কাছে নিছে? এর কে বুঝাবে? সুন্নাহ কেন পালন করেন না? আতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নবীর কাছে নিয়ে আসলাম। ফাহান্নাকাহু বিতামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর দিয়ে তাকে তাহনিক করলেন, চাবায়া তার তালুর মধ্যে লাগায়া দিলেন। ওয়াসাম্মাহু ইব্রাহিম, তার নাম রাখলেন ইব্রাহিম। ওয়াদআ লাহু বিল বারাকা, তার জন্য কল্যাণের দোয়া করলেন। এই হাদিস থেকে একটা বিষয় শিখছি আমরা, সেটা হলো জন্মের দিনেই বাচ্চার নাম রাখা জায়েজ আছে। বলেন তো কি? জন্মের দিন বাচ্চার নাম রাখা জায়েজ আছে। আরেকটা দলিল কোরআনে আছে জন্মের দিন যে বাচ্চার নাম রাখা জায়েজ। সূরা আলী ইমরান, মারিয়ামের আম্মা তথা ঈসা নবীর নানি বলতেছে, ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। সূরা আলী ইমরান 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, ঈসা নবীর নানি বলেন, আমি আমার মেয়ের নাম রাখছি মারিয়াম। তো জন্মের দিন বাচ্চার নাম রাখা জায়েজ। বুখারীর 5467 নম্বর হাদিস থেকেও বুঝলাম জন্মের দিন আকিকার আগেই বাচ্চার নাম রাখা জায়েজ আছে। বাচ্চার নাম রাখা কি আছে? জায়েজ। আর কোরআনের সূরা আলী ইমরানের 36 নম্বর আয়াত থেকে শিখলাম জন্মের দিন বাচ্চার নাম রাখা জায়েজ আছে। হ্যাঁ, সপ্তম দিনে যে নাম রাখবেন আকিকা দিয়ে, এটারও হাদিস আছে, বলতেছি শুনেন। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, সন্তান দুনিয়াতে আসার পর আমরা যারা এই বাচ্চাটাকে দেখব, অথবা যে আলেমের কাছে বা কোনো আল্লাহর ওলির কাছে নিয়ে যাবেন, তিনি বাচ্চার জন্য বরকতের দোয়া করবেন। আবু দাউদ শরীফের বর্ণনা 5106 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছোট ছোট বাচ্চাদেরকে আনা হতো। ফায়াদউ লাহুম বিল বারাকা, নবী তাদের জন্য কল্যাণের দোয়া করতেন, ওই বাচ্চাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরা চাইলে একটা দোয়া করতে পারি যেটা সালাফগণ করতেন বাচ্চাদেরকে দেখা। বলেন আমার সাথে, জাআলাহুল্লাহ মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা করতেন আর কি, যে জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থ হলো এই বাচ্চাটাকে আল্লাহ তোমার জন্য বরকতময় বানান, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ তাকে বরকতময় বানায়। এত বড়টা যদি না পারেন, সংক্ষেপে একটা কইবেন কি, আল্লাহুম্মা বারিক। কি বলবেন বলেন তো? আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহ আপনি তার মধ্যে বরকত দিয়ে দেন। এটাও যদি না পারেন, খালি দূর কইতে পারবেন তো, আল্লাহ এই ছেলেটারে এই মেয়েটারে আপনি বরকতময় বানায় দেন। পারবেন তো দুটুকু কইতে? যেমন আপনারা অনেকে নিয়ত করা নিয়ে টেনশনে পড়েন নামাজের, যে হুজুর এশার নামাজে আইলে আমার মাঝে মাঝে মনে হয় আমি কি মাগরিব পড়িনি। এই টেনশনে যারা পড়বেন তখন নিয়ত করবেন, এই হুজুরে যেই নামাজ পড়ায় আমিও এই নামাজ পড়তেছি।
বুঝলেন না? মানে এই ইমাম সাহেব যেই নামাজ পড়াবে আমি ওই নামাজ পড়তেছি, তাহলে আর সমস্যা নেই। যদি নিয়তে দেখেন যে সমস্যা মনে হয়, খালি অশ্বাসা আসে ভিতরে যে আমি কি মাগরিব পড়ি না এশা পড়ি, এরকম অশ্বাসা হয়, তখন শয়তানরা করবেন দাঁড়া তুই আমার ঝামেলা করস, তো এমনটা ঘুমো আমার ঝামেলা হবে নাকি। এই ইমাম সাহেব যেই নামাজ পড়ে আমি ওইটা পড়তেছি, আল্লাহু আকবার, খালাস, তার সমস্যা হবে না। ইমাম সাহেব যদি মাগরিব পড়ে আপনিও মাগরিব, উনি যদি এশা পড়ে আপনিও এশা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4 নাম্বার, বাচ্চা যদি কান্নাকাটি করে ওর কান্নাকাটিকে গুরুত্ব দেওয়া। বাচ্চা কান্নাকাটি করলে তার কান্নাকাটি গুরুত্ব। মা নামাজে দাঁড়াইছে, অদ্দোহা সূরা নিস, 3 আয়াত 4 আয়াত পড়ার পরে বাচ্চা কান্না শুরু করছে, এই ক্ষেত্রে মায়ের উচিত হলো সংক্ষিপ্তভাবে 3 আয়াত 4 আয়াত পরে রুকু দিবে, বাস আবার আপনার সংক্ষিপ্ত কেরাত নিয়ে রুকু সেজদা করে সালাম ফিরাবে, বাচ্চাকে নিবে। সহিহ বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিসের বর্ণনা, দুই পাশে 2টা 8, মাঝখানে একটা 6, সহজে যদি মনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ, আমি নামাজে দাঁড়াই, তো নামাজে যখন দাঁড়াই, ওয়া আনা উরিদু আন উতাওবিলা ফিহা, আমার মন চায় লম্বা কেরাত পড়ি নামাজে। তো ওই যুগে নারীরাও পিছনে জামাতে আসতো, এটা আবার এই যুগে করেন না কিন্তু, আম্মা জানি মাসালা ওই যুগে হল করে দিছে, এটা আর করা যাবে না, বহুত মুশকিল, সব ভাঙ্গে দিতে আবার না করলে। ও হুজুর আপনি তো কইছেন, এই জন্য আমরা সব মসজিদে এই এক ঝামেলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারীরা আসতেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে যখন দাঁড়াই মাঝে মাঝে মন চায় লম্বা কেরাত নেই, ফাসমাউ বুকা আস-সাবী, ইতিমধ্যে শিশুর কান্না শুনি। তো যখন আমি শিশুর কান্না শুনি, আতাজাওয়াজু ফি সালাতি খাশিয়াতা অথবা কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, আমি তখন মা কষ্ট পাবে আর শিশু কষ্ট পাবে এই চিন্তায় ওই মা আর শিশুর দিকে তাকায়া আমি নামাজ সংক্ষিপ্ত করে সালাম ফিরে আনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, কেরাত লম্বা করতে মন চায় কিন্তু বাচ্চা কান্না করে, তখন চিন্তা করি বাচ্চারও কষ্ট হবে, মারও, মা তো অনেক কষ্ট পাবে, আমার বাচ্চাটা কান্দে, তো মাও কষ্ট পাবে বাচ্চাও কষ্ট পাবে, তো আমি কি করি, কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, মায়ের যেন কষ্ট না হয় আমি তাড়াতাড়ি সালাত শেষ করে ফেলি। এ হলো 4 নাম্বার, শিশুর কান্নাকে গুরুত্ব দেওয়া। 5 নাম্বার, আকিকা করা। বলেন কি করা? বাইহাকির হাদিস 19760 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াহুদিরা শুধু ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। আমি নবী তোমাদেরকে বলছি, ফাউক্কু আনিল গুলামি শাতাইন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি পশু আকিকা করবা, ওয়া আনিল জারিয়াতি শাতা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। তাহলে নবীজি বলেন ইয়াহুদিরা শুধু ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। আমি নবী তোমাদেরকে বলছি ছেলের পক্ষ থেকে 2টি পশু আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করবা। আকিকা কততম দিনে করবেন? 7ম দিনে। নাসাই শরীফের বর্ণনা 4220 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, সমস্ত নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ থাকে। তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়ায়ুসাম্মা, তার নাম রাখা হবে। এই যে ওই যে আগে একটা কথা বলছি, জন্মের দিনও নাম রাখা যাবে, আবার আকিকার দিনেও নাম রাখা যাবে, যেটা নাসাইর বর্ণনা থেকে আমরা পেয়ে গেলাম। এজন্য আগে ক্লিয়ার করে নিছি বিষয়টা আপনাদের কাছে। তো নাসাই থেকে পাইলাম 7ম দিনে আকিকা করা, চুল মুন্ডন করা, তার নাম রাখা। এবার শোনেন, আকিকা যখন করবেন 7ম দিনে, আকিকা করার পর আর ওই যে আকিকা করবেন আর চুলটা মুন্ডন করবেন, এই চুল মুন্ডন করে স্বর্ণকারের দোকানে যাবেন। যাওয়ার পর ওই যে ছোট্ট ছোট পাল্লা, এক পাল্লাতে ওই 7ম দিনে যতগুলা চুল হয়েছে এই চুলগুলা রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। এই চুল পরিমাণ রূপা আপনি সদকা করে দিবেন, অথবা রূপার সমপরিমাণ অর্থ আপনি সদকা করে দিবেন। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত আলী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, লাগবে না, ইহলিকি রাসা, ফাতেমা হাসানের মাথা মুন্ডন করে দাও। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতা, হাসানের চুল পরিমাণ রূপা সদকা করে দিবা।
হযরতে আলী বলেন ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দ দিরহাম। হযরত আলী বলেন হাসানের 7 দিনের চুল আমি ওজন করলাম, ওজন করে দেখি 1 দিরহাম অথবা 1 দিরহামের কাছাকাছি ওজন হয়েছে। এই ভুলটা আপনারা কইরেন না। সর্বোচ্চ 1000 টাকা বা 1500 টাকা হতে পারে। এখন রূপার দাম এই মুহূর্তে আমার জানা নাই, কম বেশি আপনার বেশি হবে না, 800 1000 বা 1200 বা 1500 হতে পারে। এটা করবেন আপনারা। এবার আরেকটা কথা, মাথা যখন মুন্ডন করবেন, এই মাথা মুন্ডন করার সময় এক পাশে চুল কামাইয়া এক পাশে চুল মুন্ডন করে আরেক পাশে খালি রেখেন না, এটা নিষেধ আছে। বলেন আমার সাথে সবাই, কাজা বলেন, আবার বলেন কাজা, কফ জা আইন বানানটা কাজা বলেন। কাজা করা নিষেধ, সবাই বলেন কাজা করা নিষেধ। কাজা করা কি নিষেধ। এবার কাজা কাকে বলে বলছি। তিরমিজি শরীফের 3637, ভুল হয়েছে আমার, তিরমিজি না, ইবনে মাজার 3637 নম্বর হাদিস, মানে 3637 3637। এই হাদিসের মধ্যে আসছে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র বললেন মাল কাজা, আচ্ছা হুজুর কাজা কি জিনিস? ইবনে ওমর জবাব দিলেন আইয়ুহলাকা মিন রাসিস সাবিয়্যি মাকান, শিশুর মাথার এক অংশ মুন্ডন করা, ওয়ায়ুতরাকা মাকান, আরেক অংশ মুন্ডন না করা, এটাকে বলা হয় কাজা। এক অংশ কামানো আরেক অংশ না কামানো, জোরে বলেন এটাকে কি বলা হয়? এটাকে কাজা বলা হয়। এখন তো শিশু না, বর্তমানে বিভিন্ন খেলোয়াড়ের সাথে মিল রেখা আমাদের বাংলাদেশেরও 25 বছরের শিশুরাও মাথায় কাজা করে। কয় বছরের শিশু? 25 22, আপনার 30 বছরের শিশুরাও ওই মাথা, ও শিশু না, না আচ্ছা যাই, শিশু না হইলে এটা করে কা, তো 25 বছর 30 বছর এই শিশুরা পর্যন্ত কাজা করে, এক পাশে চুল রাখে আরেক পাশে চুল কামায়া ফেলে। এটা লজ্জা শরমের ব্যাপার। আচ্ছা মনে করেন হাদিসটা আমি কইলাম না, আপনি একটু আয়নার সামনে দাঁড়ায় দেখেন না, আপনি দেখা যায় কিরকম, একটু দেখেন এটা কেমন। না এটা বললেন না, আপনারা দেখা যায় কেমন মিয়া? আপনার যদি রুচি থাকে তো এরকম করার কথা না। কি থাকলে নবীর যুগে এক শিশুর মাথায় নবীজি এরকম দেখে ফেলছে, এক শিশুরে দেখে আর মাথা এরকম কাজা করা, মাথা কি করা? কাজা করা। সর্বনাশ, মাথা কাজা করা কেন? আবু দাউদ শরীফের বর্ণনা 4195 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এটাও আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শিশুকে দেখলেন, কদ হুলিকা বা'দু শা'রিহি, তার মাথার অর্ধেক চুল মুন্ডন করা হয়েছে, ওয়া তুরিকা বা'দুহু, আর কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কিছু অংশ মুন্ডন করা হয়েছে, কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছে। নবীজি তার আত্মীয় স্বজন পরিবারকে ডেকে দিয়ে আসো, এগুলো কি করছো? এরপর নবী বললেন ইহলিকুহু কুল্লাহ আও ইতরুকুহু কুল্লাহ, যদি মন চায় তাহলে পুরা মাথা মুন্ডন করবা, আর যদি মন না চায় পুরা মাথার চুলগুলা রাইখা দিবা, কিছু মুন্ডন করবা আর কিছু রাইখা দিবা, এমনটা যেন না হয়। তো নবীর যুগেও এক শিশুরে এটা করতে দেখা আল্লাহ রসুল নিষেধ করলেন। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জিম্মায় বাচ্চাদের চুল মুন্ডন করেছে, এটাও আছে হাদিসের মধ্যে। আবু দাউদ শরীফের 4192 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে জাফর, আব্দুল্লাহ ইবনে জাফর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাতিজা হয়। হযরত জাফর হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, আবু তালেবের ছেলে। তো চাচাতো ভাইয়ের ছেলে কি হবে সম্পর্কে? ভাতিজা। তো আব্দুল্লাহ ইবনে জাফর মারা জাফর রাদিয়াল্লাহু তাআলা আন মুতার যুদ্ধে মারা গেছে। عن عبد الله بن جعفر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أمهل آل جعفر ثلاثة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জাফরের পরিবারকে শোক করার অনুমতি দিয়েছেন 3 দিন। সুযোগ দিয়েছেন কয়দিন? যে 3 দিন শোক করবা, এই সুযোগ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 দিনের দিন নবী আসছে হযরত জাফরের বাড়িতে। আসার পর আল্লাহ নবী দেখলেন তারা কান্নাকাটি করে। নবীজি বললেন লা তাবকু আলা আখি বাদাল ইয়াউম, আমার ভাইয়ের উপর তোমরা আর শোক পালন করবা না আজকের পরে। আজকে 3 দিন হয়ে গেছে, আজকের পরে আর কান্নাকাটি করবা না, আজকেই শেষ। এরপর বললেন ইবনুলি বানি আখি উদউলি বানি আখি, আচ্ছা আমার ভাতিজারা কোথায়, আমার ভাইয়ের ছেলেরা কোথায়, এগুলারে ডাকো আমার সামনে। তো সবগুলারে আনছে।
আনার পর নবীজি একজন নাপিতকে ডাকলেন, ডাকার পর আমারহু তাকে আদেশ করলেন, ও হালাকা রুউসানা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানগণ বলেন, নবী নাপিত ডাইকা সামনে থাইকা আমাদের সবার মাথাগুলা পূর্ণ মাথা মুন্ডন করে শিখাইয়া দিছে মাথা কেমনে মুন্ডন করতে হয়। তাহলে বলেন তো অর্ধেক রাখা, ওলামাগণ বলবেন না অন্যরা বলবেন অর্ধেক রাখা অর্ধেক ছাড়া, এটারে কি বলে? কাজা। বলেন কি বলে? এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আকিকা করতে গিয়ে কুসংস্কার করা যাবে না। বলেন সবাই, কি করা যাবে না? আকিকা করতে গিয়ে কুসংস্কার করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদ শরীফের বর্ণনা 4949 নম্বর হাদিস। 4949 কেমনে? এখন তো 4949, এই 4949, 4949 এগুলো মাঝে মাঝে বলি, কিন্তু আপনারা যাতে একটু মুখস্থ করতে পারেন, আর আমাদের মাদ্রাসার ছাত্রবাড়িরা যাতে একটু হাদিস শিখার প্রতি উৎসাহিত হয়। বিশ্বাস করেন, এটাই আমার উদ্দেশ্য। এই হাদিসের মধ্যে আসছে, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফিল জাহিলিয়া, মূর্খতার যুগে, ইদা উলিদা লানা গুলামুন ইদা উলিদা লি আহাদিনা গুলাম, আমাদের কারো সন্তান হইলে যাবাহা শাতান, বকরি জবাই করত, ওয়ালা তাখরাসাহু বিদামিহা, ওই বকরির রক্ত তার মাথায় মাইখা দিত। বকরি জবাই করত, বকরি আকিকার বকরি জবাই করত, ওই বকরির রক্ত নবজাতকের মাথার মধ্যে মাইখা দিত। ফালাম্মা জা আল্লাহু বিল ইসলাম, আল্লাহ যখন ইসলাম নিয়ে আসলো, আমরা এখন কি করি? এখন আমরা বকরি জবাই করি, করার পর নালতাখু বিজাফরান, আমরা এখন বাচ্চার মাথায় আর বকরির রক্ত লাগাই না, এখন তার মাথায় জাফরান মাইখা দিই। কি মাইখা দিই? জাফরান। তাহলে জাফরান মাখা যায়, এটার অনুমতি পাওয়া গেল। কিন্তু আমরা কি করি? ওই বাচ্চার আকিকার দিন সবাই কি জানে এইভাবে ছাড়ে, এইভাবে আপনার উপরে আপনার উঠতে থাকে, সবার শরীরে এসে পড়ে, কেমন উল্টা পাল্টা একটা আনন্দ উল্লাস চলে। এরপরে যখন প্রথম জন্মদিন হয় ওই দিনে এগুলা করা হয়, এগুলা ঠিক না, কিন্তু আসলে এগুলা অন্যায়। আল্লাহ আমগরে হেফাজত করেন। খ্রিস্টানরা কি করে জানেন? এরা যদি কেউ খ্রিস্টান হয়, নতুন করে তাকে রঙের পানিতে গোসল করা, এটা জানেন আপনারা? কিসের পানিতে গোসল করায়? রঙের। এটারে কি বলা হয় বলেন তো? কেউ একজন পারবেন? সামনে থেকে বলেন। হ্যাঁ, বাপটাইজ। হ্যাঁ, ব্যাপটিজম, ঠিক আছে। বাপটাইজ বা ব্যাপটিজম, ঠিক আছে, সুন্দর কথা। এটাকে আরবিতে বলা হয় ইসবাম, আর তাদের বলা হয় বাপটাইজ বা ব্যাপটিজম, সঠিক কথা। এটা হলো নতুন করে, ওদের ধারণা হলো নতুন কোন সন্তান যখন মায়ের পেট থেকে আসে, সে জন্মগত পাপী, আর এই পাপ থেকে তারে পরিষ্কার করা হয় কিভাবে? রঙের পানিতে গোসল করায় নাকি তারে পরিষ্কার করা হয়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমগরে শিখিয়ে দিছে। নবী এদেরকে জবাব দিয়ে দেন। সূরা আলী ইমরান না সূরা বাকারা 138 নম্বর আয়াত, আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। নবী আপনি বলেন যে আমরা মুসলমানরা আল্লাহর রঙে রঙিন হয়েছি। আল্লাহর রঙের চাইতে উত্তম রং কি? আল্লাহর রং দ্বারা উদ্দেশ্য তাওহীদ। বলেন, আল্লাহর রং দ্বারা উদ্দেশ্য তাওহীদ। তাহলে বলেন আমার সাথে, আমরা একত্ববাদের রঙে রঙিন হয়েছি। তাহলে খ্রিস্টানরা করে আপনার রং মাইখা এরা পবিত্র বানায়। তো যাই হোক, এই জাতীয় রং মাখামাখি উল্টা পাল্টা কিছু করা, এগুলো আমাদের সংস্কৃতি না। আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। আকিকার গোশত কি করবেন? বাচ্চার বাবাও খাবে, মাও খাবে, দাদি খাবে, দাদা, নানা, নানি, আত্মীয় স্বজন সবাই খাবে। এমনকি ফ্রিজের মধ্যে রেখে দিবেন, ও যখন বড় হবে ওরও খাওয়াবেন। কথার কথা। এরপরে যদি আপনারা না খান, আমার জন্য পাঠাই দিন। এটা এটা সবাই মাসালা জিগায়, আকিকার গোশত কি খাওয়া যাবে? খাওয়া যাবে না মানে খাওয়া যাবে, খাবেন। আপনিও খাবেন। কোরবানির গোশত খাই না আমরা? সেম মাসালা। কোরবানির গোশত যেমন সবাই খেতে পারি, আকিকার মাছ গোশত আমরা সবাই, গরিবদেরকেও দিবেন, আত্মীয় স্বজনকে দেন, আপনিও খান, সবাই খেতে পারবে। তাহলে আকিকার গোশত, এটাকে ঘৃণা, নাউজুবিল্লাহ, এটা যদি কেউ ঘৃণা করেন তো ইসলামের একটা বিষয়কে আপনি ঘৃণা করলেন। সাবধান, এই কাজ করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। কেউ যদি 7 দিনের দিন আকিকা না দেন, বিশুদ্ধ সনদে 7 দিনের দিন আকিকা করা, বিশুদ্ধ সনদের চেয়ে একটু কম শক্তিশালী একটা বর্ণনা আছে আল জামিউস সগীরে 5681 নম্বর হাদিস। সেখানে আছে আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা 7ম দিনে করা, আউলি 14 অথবা 14তম দিনে করা, আউলি 21 অথবা 21তম দিনে করা। যদি 7 দিনে না পারেন 14 না পারলে 21তম দিনে। 6 নাম্বার কাজ হলো সন্তানের নাম রাখা। বলেন সবাই, কি রাখা? নাম রাখা, সুন্দর নাম রাখা। আমাদের শহর, ঢাকা শহর সহ সারা বাংলাদেশে ইমাম সাহেবরা বড় মুশকিলে আছে। নতুন কেউ হইলে এসে হুজুর একটা আনকমন নাম দেন।
কি নাম দেন? তো হুজুরা তো সাহাবীদের নাম ছাড়া আর তেমন জানে না, বেচারায় কয় আবু বকর রাখেন, কয়টা ওল্ড আনকমন কিছু দেন, নিউ কিছু দেন। নাউজুবিল্লাহ বলেন। এইগুলা না করা। খাদিজা বললে, আয়েশা বললে, ফাতেমা বললে, হুজুর এগুলা তো ওল্ড, নতুন কিছু বলেন, চলে না, কয়গুলো আনকমন। তো আনকমন কিছু বলেন, ভাই হুজুরাও তো আনকমন জানে না, বেচারারা যেটা জানে ওইটাই সঠিক। এই জন্য ওনাদের কাছে আসবেন, অর্থবহ নাম শিখবেন। হ্যাঁ, কি আপনারা বলে দিব যে কোরআনের একটা জায়গায় আপনি একটা নাম দেখলেন, আইসা হুজুরে বললেন হুজুর এটা রাখছি, হুজুরে কয়টার অর্থ তো পচা হাড্ডি ইত্যাদি গোস্ত, আপনি যে নাম রাখছেন ওই নাইলে আমি তো ইয়াসিন সূরাতে পাইছি, এটা কথার কথা আসেনি শেষ পৃষ্ঠায়, ওয়াহিয়া রমিম আছে না, ওয়াহিয়া রমিম, কথার কথা কেউ আইসা বললো, তো হুজুর বললো এটা তো ততটা সুন্দর অর্থ না, কি বলেন ইয়াসিন সূরায় ডেলি পড়ি আমি এটা। তো পাইলেই রাখবেন না, আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটা হাদিস থেকে শুধু শিক্ষা নেবেন, সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। সাঈদ ইবনুল মুসাইয়াবের নাম শুনছেন, ওলামা হযরতরা শুনছেন, ছাত্ররা শুনছেন। তার দাদার নাম হাজনুন। কি নাম? হাজনুন মানে দুঃখ। হাজনুন মানে কি? দুঃখ। তোর তার দাদা নবীজির কাছে আসছে, আসার পরে নবীজি বলেন মাসমুকা, তোমার নাম কি? তো তিনি বলে ইসমি হাজনুন, আমার নাম দুঃখ, মানে দুঃখ। নবীজি বলে না না, বাল আনতা সাহলুন, হ্যাঁ তুমি কি এগুলো নাম রাখছো, তুমি সহজ। সাহলুন তুমি দুঃখ না, তুমি কষ্ট না, তুমি ভালো, নামটা পরিবর্তন করো। তো সে বলতেছে মা কুনতু মুগায়্য়িরান ইসমান, মা আনা বি মুগায়্য়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমার বাপ আমার যেই নাম রাখছে এই নাম আমি পরিবর্তন করব না। নাউজুবিল্লাহ। নবীজি বলছে পরিবর্তন করো, সে কই করবে না। তো সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন আমার দাদা নামটা পরিবর্তন না করার কারণে ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, এরপর আমাদের বংশের মধ্যে সারা জীবন দুঃখ কষ্ট লেগেই ছিল, সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকতো। নবী বলছিলেন মিয়াই নাম পাল্টাও, সে নামটা পাল্টায় নাই। তো এই জন্য নাম জানলেই রাখবেন না, সঠিকভাবে অর্থবহ নাম রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে ইসলামী পদ্ধতি অনুযায়ী যেন আমাদের সন্তানগুলাকে আমরা আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 6টা বললাম, 64টা অধিকার আমি আমার মিম্বরের আমানতের মধ্যে আনছি। প্রথম খণ্ডে 64টা অধিকার আছে। আগের যেটা ছিল প্রথম খণ্ড, ওইটাতে ছিল 12টা। এই খণ্ডে আসছে, প্রথম খণ্ডে সংস্কার করার পর 64টা। তো কালান্তর প্রকাশনী থেকে একদল নিয়ে আসছে এই কিতাবগুলো আজকে। 64টা অধিকার আমি বলে করি, আপনারা নিবেন, নেওয়ার পরে আপনি আপনার বিবিরে পইরা শোনাইবেন 64টা, দনোজন মুখস্থ করে দনোজনরে শোনাইবেন। ওই গাড়ির মধ্যে আছে, আপনারা গাড়ির কাজ না ভাইঙ্গা, বলেন সবাই কাজ না ভাইঙ্গা কিতাব যদি পারেন সংগ্রহ করবেন। কাজ কিন্তু ভাইঙ্গেন না, বাংলা আবার ওই যে একটু ভাঙ্গা, কয়েকদিন আগে এক জায়গায় ভাইঙ্গা ফেলছে, কি এক মুশকিলের বিষয়। তো এই জন্য আপনারা কাজ ভাঙবেন না, কাজ না ভাইঙ্গা আপনারা কেউ চাইলে ওদের থেকে সংগ্রহ করতে পারেন। সন্তানের 64টা অধিকার, মিম্বরে আমানত প্রথম খণ্ড, এখানে মনে আছে তো ইজার মধ্যে সন্তানের 64টা অধিকার আছে। নবীর মাথা থেকে পা পর্যন্ত একদম সুন্দর বিস্তারিত বর্ণনা, এটা মা বোনদেরকে দিবেন এবং তারাও যেন অনুযায়ী আমল করে। আর বয়ানগুলো এইভাবে আমি যেমনি বয়ান দিই আপনাদের সামনে, ঠিক লেখাগুলাও ওইভাবে, সংকলন ওইভাবে, যেন আপনারা নিলে ওলামা হযরত যারা আছেন উপকৃত হবেন, খতিব সাহেবরা উপকৃত হবেন, বলার জন্য বলা হয়েছে, বলে দিলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সদকা করে দিবেন, সদকা। হ্যাঁ, চুলগুলা ওই চুল পরিমাণ ওজন করে যে সদকা করে দিবেন, সমস্যা না, ওইটা আপনি ওইটা আর কাউরে দিতে হবে না। যদি মন চায় আপনি খাটের নিচে কোথাও রেখে দিয়ে, মন না চাইলে যেখানে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ফেলে দিতেও পারবেন, সমস্যা নেই। আমি প্রশ্ন উত্তর বাবা দিতে পারে, একদম অযোগ্য মুফতি সাহেব আছে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি আমাদের পাশে। আল্লাহু আকবার, এত বড় মুফতি থাকতে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতিদের একজন, চিনেননি আপনারা? হুজুরের নাম কই? ওমরা আছে হুজুর, জানি। হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।